হ্যালো বন্ধুরা, তো এটা হলো 2024-এর সরস্বতী পুজোর একটা ভিডিও, একটা ছোট্ট ক্লিপ আমি আগে দেখিয়ে দিচ্ছি। কারণ এই বছর 2025, তো এবার আমি 2025-এর ভিডিওটা নিয়ে চলে এসেছি। ওর আগে একটুখানি আমি একটা ক্লিপ দিয়ে দিলাম 2024-এর। আর যদি তোমরা এই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে ক্লিক করে দেখে নেবে। তো এখানে আমাদের থিমটা হয়েছিল, মানে কি বলবো, ওই যে ছোটদের হয় না, আমার ঠিক বইটার নাম এখন মনে পড়ছে না, তবে এটা অ আ হ্রস্বই দীর্ঘই ওই সব নিয়ে হয়েছিল। আর এখানে আমাদের আগের বছরের সরস্বতী পুজোর যে সরস্বতী প্রতিমাটা ছিল সেটা সবাই দেখে খুব খুশি হয়েছিল, এত সুন্দর দেখতে লাগছিল না। এখানে সবাই নিজের বইগুলো দিয়েছে, তারপর এই যে পুরো একদম স্লেট, তারপর ব্যানার দিয়ে বানানো হয়েছিল পুরো এটাতে সবাই অনেক কষ্ট করেছে। আর এই যে স্লেটে লেখাগুলো আছে, বাচ্চাগুলো এসে এসে শুধু ওগুলো মুছে মুছে যাচ্ছিল। এখানে একটা সিসি ক্যামেরাও লাগানো হয়েছিল, ওপরে কিছু স্লেট আর আওয়া অক্ষর কয়েকটা লেটার ঝোলানো হয়েছিল। তো আশা করছি তোমাদের এটা মনে আছে। তো এটা হলো 2025-এর প্যান্ডেল শুরু। তো প্রথমে এখানে বাঁশ কাটা হচ্ছিল, যেখানে সবাই বসে আছে। আর এই যে যেখানে আমাদের প্যান্ডেলটা হয়, জায়গাটা খুবই ছোট দেখে মনে হয়, কিন্তু প্যান্ডেল যখন হয়ে যায় তখন মনে হয় জায়গাটা প্রচুর বড়। এইটুকু জায়গার মধ্যে আমাদের বাবারা এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করে না। এখানে আমার বাবা, আমার ফ্রেন্ডের বাবা আর আমার একটা কাকা মিলেই কাজটা করছে। এই যে ওপরটা, যেহেতু শীতকাল তাই বাবারা এত রোদের মধ্যেও কাজটা করতে পারছে, নাহলে গরমকাল হলে কি হতো। আর এই জায়গাটায় অনেক ফসলও হয়, কিন্তু যখন সরস্বতী পুজো হয় তখন এই ফসলগুলোকে কেটে দেওয়া হয় আর সবাই বাড়িতে দেওয়া হয়। এখানে এখনও ফুলকপিগুলো রাখা আছে, এগুলো এখনও মানে দেওয়া হয়নি, কারণ এখন তো পুরোপুরি স্টার্ট হয়নি। আর এই যে এই গেটটা, এটা দিয়ে আমরা ঢুকি, মানে এই গেটটা কোনো বছরই খোলা হয় না, মানে সরস্বতী পুজোর সময় খোলা হয়। আর ওই যে দিক দিয়ে ঢুকলো, মানে ক্যামেরাটা যেদিক দিয়ে ঢোকাচ্ছিল ওই দিকটা দিয়ে সারা বছর ঢোকা হয়, কিন্তু সরস্বতী পুজোর সময় ওই আরেকটা গেটও খোলা হয়। মানে বাঁশ কাটা হচ্ছে। আমার যতদূর মনে হয় যে সব থেকে বেশি লোকেদের এই প্যান্ডেলটা, মানে যত বছর আমাদের প্যান্ডেল হয়েছে তত বছরের থেকে এই বছরের প্যান্ডেলটা আমার যতদূর মনে হয় সবথেকে বেশি ভালো হয়েছে। কারণ এটাতে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক বেশি কাজ করেছে। না, অন্য বছর এমন নয় যে কাজ করে না, তো মানে এবছর একটু বেশি আমার যতদূর মনে হয়। এই যে একবার উপর থেকে পুরো ভিউটা তোমরা দেখে নাও। এখানে আমার একটা ফ্রেন্ড, ওর নাম গোলু, ও হাই করছিল। এই যে এটা হলো তার পরের দিন। এবার অনেকটা কাজই হয়ে গেছে বাঁশের, আর একটু কাজ বাকি আছে বাঁশ দিয়ে করার, তারপর কাপড় লাগানো শুরু হবে। এখানে আমরা সবাই মিলে খেলছিলাম। এখানে এত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয় না, সবাই এসে খুব সুন্দরভাবে এগুলোকে দেখতে থাকে। তো এখানে বাঁশ যেগুলো এক্সট্রা, ওগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
এই যে এখানে প্রতিমা দেখতে আসা হয়েছে। এখানে আমাদের প্রতিমাটা রেডি হচ্ছিল, তো তোমরা গেস করো তো কোনটা আমাদের প্রতিমা। এই যে এখানে অনেক রকমের প্রতিমা ছিল। আসলে আমাদের যে প্রতিমাটা ছিল না, ওটা সবাই এসে দেখে দেখে বলছিল এটা এটা কি সেলে হবে, এটা কি সেলে হবে, কিন্তু আসলে তো হতো না, কারণ এটা আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম আগে থেকে। আমরা পিকচার কালেক্ট করি আর সেখান থেকে আমরা একটা সরস্বতী মা রেডি করে সেটাকে আমরা অর্ডার দিই। এখানে আবার বাঁশ কাটা শুরু হয়ে গেছে। এখানে ও বাঁশ দিয়ে গুলি করার চেষ্টা করছে। ওই যে আমার কাকা, যে এই যে আমার বাবা। এখানে আমার ফ্রেন্ডের বাবা যে বাঁশ কাটছে। আর এখানে হলো আমার একটা পিসিমণি, এর নাম ঋষিকা পিসিমণি। আমি তাকে এই নামেই বলে ডাকি আর কি। সরস্বতী পুজোর সময় এত মজা হয়, কিছু বলারই নেই। এই যে এখানে জানি না কি করা হচ্ছে, এরা কেন এরকম করছে। এই যে এই দিকটা পুরোটা পরিষ্কার করা হলো, কারণ এদিকে সারাক্ষণ ঘাস হয়ে থাকে। এই যে পরিষ্কার করা হয়ে গেছে এই দিকটা। আর এই যে এইখানে আমরা সবাই মিলে কুলো রং করতে বসেছি। এই যে এখানে একটা ফ্রক পরে, এটা আমি, এই যে আমার পাশে আমার ঋষিকা পিসিমণি, তার পাশে মেজদি ভাই আমার, আর এখানে আমার আরেকটা পিসিমণি। আমরা 4 জন মিলে করছিলাম। প্রথমেই আমরা একটা কোট লাগিয়ে দিয়েছিলাম প্রাইমারের, তারপর আমরা ওইটাকে শুকোতে দিয়ে দিয়েছিলাম, তারপর আমরা ইয়েলো কালারটা করেছিলাম। এই যে উপর থেকে আরেকবার তোমরা ভিউটা দেখে নাও। বাইরেটার কাজটা চলছে। এত সুন্দর হবে কেউ ভাবতে। এখানে চুড়ি আনা হয়েছে, আর সেটা মালা হিসেবে আমার যে কাকা সে পড়ে আছে। এখানে আমার মা বসে আছে, এখানে সবাই বসেছিল কুলো রং করার জন্য, ঝুড়ি রং করার জন্য। এই সময়টাতে আমি ছিলাম না, আমি গিয়েছিলাম আমার স্কুলে, তাই তোমরা এখানে আমাকে দেখতে পাবে না। এখানে ঝুড়ি আনা হয়ে গেছে ছোট্ট ছোট্ট, আর এখানে কাপড়গুলোকে একটুখানি ধুয়ে নেওয়া হচ্ছে। আর এখানে আরেকবার বাঁশ কাটা শুরু হয়ে গেছে। আর এখানে কি হচ্ছিল সেটা আমারও জানা নেই, তো আমি জানি না, আগে আমি দেখি তারপর বলছি। এখানে কিছু দেখা হচ্ছিল, এই যে কুলোগুলো। আর শীতকালে শুধুমাত্র দুপুরবেলাতেই কাজ করতে ভালো লাগে, বিকেলবেলাতে একদমই ভালো লাগে না, কারণ সেই সময়টাতে অনেক বেশি রোদ হয়, মানে সরি রোদ হয় না, অনেক বেশি ঠান্ডা লাগে, তাই সেখানে সবাই মিলে আমরা বসে গিয়েছিলাম প্রাইমার লাগাতে। আর এখানে আমার মা শুধুমাত্র ফোনে ভিডিও করছিল। এখানে আমি আর আমার ফ্রেন্ড মিলে করছিলাম। সেদিন সানডে ছিল, তাই আমাদের স্কুল ছুটি ছিল, তাই আমরা সবাই মিলে করছিলাম। এখানে সবাই বসে আছে, আমাদের কাজ দেখছে, আর আমরা এখানে কাজ করছি। সব থেকে ভালো ব্যাপার ছিল যে মানে এই দিনটাতেই প্রাইমার লাগানো ছিল, মানে এই দিনটাতে আর কোনো কাজ ছিল না, শুধু প্রাইমার লাগানোটাই ছিল, আর আমাদের স্কুলে ছুটি ছিল, তাই আমরা খুব খুশি ছিলাম এই কাজটা করবার জন্য। আর
আর এই যে আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা রোদে শুকোতে দিয়ে দিয়েছি কুলোগুলোকে প্রাইমার লাগিয়ে। এখানে জানি না আমার ঠাম্মি কিছু একটা বানাচ্ছিল, আর এখানে আমার বাবা বসেছিল। এখানে ব্ল্যাক কাপড়টাকে প্রথমে সেলাই করে নেওয়া হচ্ছে, একটু ডিজাইন করে কুচি কুচি করে। এই যে আমার কাকা যে গগলস পরে জানি না কেন সেলাই করছে, আর এখানে আমার বাবা আর আমার একটা কাকা মিলে কাপড়গুলোকে কেটে নিচ্ছে। এখানে নেক্সট ডে এখানে আমরা সবগুলোকে ইয়েলো কালার করে শুকোতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমার মা এটার উপরে কি আলপনা করবে সেটা তৈরি করছিল, আর এখানে এখন সেলাই করা হচ্ছে। তো এখানটায় সেলাই করা মানে আমাদের যে থিমটা ছিল এটা আমি বলতে তো পারবো না, তবে এটাতে কি কি মানে আমাদের দরকার পড়েছিল আমি বলে দিচ্ছি। প্রথমে যা রঙের তুমি কাপড় নেবে, তারপর কুলো, ঝুড়ি, গামছা, এরকম অনেক জিনিস। প্রথমে এদিকে তিরপল লাগানো হচ্ছিল, আর এখানে চাউমিন খাচ্ছে, বাঁশ নিয়ে ধরেছে কারণ তাকে খাবার খেতে খেতে ভিডিও করা চলবে না। এখানে এই যে এই ভয়েস দেওয়ার সময় আমার খুবই খেতে ইচ্ছে করছে। এখানে আমার একটা পিসিমণি, এখানে আমার বাবা। এই অন্ধকারে কি করছিল আমি তো বুঝতেই পারছি না। প্রে আমার ভয়েস দেওয়ার সময় ছবিটা দেখে আমার নিজেরই কেমন চোখগুলো হয়ে যাচ্ছে। আর এখানে পরের দিন রাত্রেবেলা মানে ওই দিনই রাত্রেবেলা আমি টিউশন থেকে বাড়ি এসেছিলাম, তারপর আমরা সাইডগুলোনে রেড কালার দিচ্ছিলাম, ঠিক আছে? এই যে সবাই মিলে এখানে রেড কালার দিচ্ছে। এখানে আমি ছিলাম, আমার পিসিমণি ছিল, আমার একটা মানে যাকে আমি বলছিলাম মেজদি ভাই সে ছিল, আর একটা পিসিমণিও ছিল আমার, মানে দুটো পিসিমণি ছিল বলতে গেলে। আর এখানে অন্ধকারে অন্ধকারে বাঁশ কাটা হচ্ছিল। আর এখানে সবগুলোকে শুকোতে দেওয়া হয়েছে, কিন্তু একটা কুলোতে শুধুমাত্র আলপনা দেওয়া হয়েছে, কারণ মা দেখাচ্ছিল সবাইকে যে কী করে আলপনাটা দিতে হবে, কারণ তারপরের দিন সেটা আমাদেরকেও করতে হবে। তাই এখানে ঋদ্ধি জানি না কেন নাচছে, মানে আমার ফ্রেন্ড। সে সময় বোধহয় আমি ছিলাম না, নাকি আমি ছিলাম নাকি ছিলাম না সেটা আমার মনে পড়ছে না। ও সরি, আমি তো ভিডিওই করছিলাম না। এই যে পরের দিন বললাম আমাদেরকে আলপনা করতে বসতে হবে, তাই আমরা করছিলাম। আর এখানে আমিও শুরু করে দিয়েছি আলপনা করা। এখানে আমার একটা পিসিমণি, তারপর সবাই মিলে আলপনা করছিল। দেন একবার আলপনাটা দেখিয়ে দিচ্ছি এখানে কি করে হচ্ছিল আলপনাটা করা সেটা। প্রথমে আমরা ওই রকম শেপের কয়েকটা কাগজ কেটে নিয়েছিলাম, তারপর ওইটার উপর একটুখানি পেন্সিল দিয়ে দাগ দিচ্ছিলাম, তারপর সবাই কালার ভরছিল। এই যে দুটোগুলো রেডি হয়ে গেছে, এটা আমি করছি। আর এখানে সবাই মিলে এখন কুলো রং করতে বসেছে। এই যে এখানে পেন্সিল দিয়ে প্রথমে দাগ দেওয়া হচ্ছিল, তারপর ওইটার মধ্যে কালার ফিল করা হচ্ছিল। এখানে অনেকগুলো এখনো বাকি আছে। এখানে আবার আলপনা করে কুলোগুলোকে শুকোতে দেওয়া হয়ে গেছে। এই যে আলপনাটা। আর এই যে রাত্রেবেলা প্যান্ডেলের ভিউটা কিছুটা এরকম, আর সেটা মানে যদি সকালবেলায় দেখো কত সুন্দর লাগবে, কিন্তু রাত্রেবেলা কিছু বোঝাই যাচ্ছে না। আর মানে এরকমই থাকবে না, অনেক কিছু লাইট লাগবে, তারপর অনেক কিছু হবে।
এখানে আমার বাবা বসে আছে। এই সময়টাতে কি হয় বলো তো, না অনেক বাচ্চা বাচ্চা ছেলেগুলো আসে, তো দিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকে এত মজা করে কিছু বলার নেই। এই যে চারিদিকের ভিউ অন্ধকারে, রাত্রেবেলা একটুখানি মানে ভয়ই লাগে, কারণ এই যে এখানে পেরেক ঠোকা হচ্ছে, সেগুলো যদি হাতে ঢুকে যায় অন্ধকারে না দেখতে পেয়ে, সেটা খুব ভয়ঙ্কর। কোনোদিন সেরকম কিছু হয়নি, কিন্তু তাও একটু ভয় তো লাগে। আর এখানে তিরপলটাকে ভালো করে ঠিক করে নেওয়া হচ্ছে, কারণ সেটা তো ওপরে লাগাতে হবে। এই যে উপরে লাগাবার জন্য উঠেছে। এখানে সবাই কাজ করছিল, তবে অন্ধকারে তাদেরকে দেখা যাচ্ছিল না। আর এখানে আমার বাবা কাজ করছে নিচে, উপরে কাজ করছে আমার একটা কাকা। আর এই যে একটুখানি একটুখানি করে 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 তিরপল টাঙানো হচ্ছে। আর এই যে এখানে ও তিরপল দিয়ে শাড়ি পরছে, বাহ। আর এখানে আমার বাবা ওকে বলছে শাড়িটা খোল, মানে আর কি তিরপলটা খোল, শাড়ি তো নয় সেটা। আরো অন্যদেরকেও শাড়ি পরাচ্ছে। আর এই যে দিনের বেলা কুলোগুলো শুকিয়ে গেছে। আর এবার কি হচ্ছে, হোয়াইট কালার দিয়ে আমরা সেটা মানে বর্ডার করে দিচ্ছি। এই যে এরকম নর্মাল থাকছে, আর এই যে কয়েকটা ওইদিকে আছে এরকম ডিজাইন করে দিচ্ছি একটুখানি ডট ডট দিয়ে। মানে কুলোটা কমপ্লিট করতে আমাদের 3 দিন কি 4 দিন আমাদের সময় লেগেছে। প্রথম দিন প্রাইমার, সেকেন্ড দিন ইয়েলো কালার, থার্ড দিন রেড কালার, আর ফোর্থ দিনে হোয়াইট কালার। আর এই যে আবার রাত্রির বেলা সেলাই শুরু হয়ে গেছে। ইয়েলো কালার কাপড়টা এবার সেলাই করা হচ্ছে। এই যে এখানে জল খাচ্ছে। আর এই যে প্যান্ডেলের ভেতর এখনো পুরোপুরি অন্ধকার, সেটা মনে হচ্ছে দেখে, কিন্তু ছিল না অন্ধকার, ক্যামেরাতে দেখে ওরকমই মনে হচ্ছে। এই যে আমাদের কাপড়গুলো সাইডে লাগানো হয়ে গেছে, ইয়েলো ইয়েলো যেগুলো সেলাই হচ্ছিল ওগুলো লাগানো হয়ে গেছে। আর এই যে মানে যেখানে ঠাকুরটা থাকবে সেটা আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হচ্ছিল। আর হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানো কি, আমাদের ঠাকুরটা থাকে ভেতর দিকে, আর বাইরের দিকে আমরা একটা ডিজাইন করি। আগের বারে যেমন একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যানার লাগিয়েছিলাম ওরকম। তো লোকেরা কি ভাবে জানো, ভাবে যে সরস্বতী ঠাকুরটা এখানে রাখা ছিল, বিসর্জন হয়ে গেছে, কিন্তু আসলে সেটা না, আমাদের ভেতরে ঢুকে হয়। এখানে সবাই আবার কাজ করতে বসেছে। ওপরে তিরপল টাঙানো হয়ে গেছে। আর এখানটায় না মাটি লাগানো হবে, সেটার উপর আলপনা হবে। এখানে মাটিটা গুলে নেওয়া হচ্ছে। এই যে আমাদের প্রতিমা, আমার মনে হচ্ছে না যে এটা আমাদের প্রতিমাটা বটে, কিন্তু
জানি না এবার কোনটা আমাদের প্রতিমা। এবার বাইরে কিছু কাজ করা হচ্ছিল, হাতুড়ি নিয়ে বলছে হাতুড়িটা দিয়ে ঠুকে দেবে ক্যামেরাটা। এখানে সবাই এত মজা করছিল। আর এই যে সকালবেলা হয়ে গেছে, এটা আমাদের পুরো ভিউটা। এখানে মাটি লাগানো হবে, মানে মাটি লাগানো হয়ে গেছে অলরেডি। এই যে শুকিয়ে গেছে মাটিটা। আর ভেতরে ঢুকে এরকম একটা ভিউ, কিন্তু এই ভিউটা বেশিক্ষণ থাকবে না। এই যে ব্ল্যাক কাপড়টা যেটা সেলাই করা হচ্ছিল ওটা লাগানো হয়ে গেছে, আর তার উপরে রেড কালারের গামছা লাগানো হয়ে গেছে। এখানে গামছাগুলোকে ভালো করে পেরেক দিয়ে আটকানো হচ্ছে যাতে উড়ে না যায়। কিছুটা এরকম করে গামছাগুলো লাগানো হচ্ছে। দুদিকেই কাজ চলছে। আর এই যে মাটিটা পুরোপুরি একদম শুকিয়ে গেছে। এখানে আমার কাকা ছাওয়াতে একটুখানি সেলফি নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে পারেনি। আর এখানে খড় দিয়ে, মানে এক বছর মানে তোমরা হয়তো ভিডিওটা দেখেছো, খড় দিয়ে প্যান্ডেল হয়েছিল, তো কিছুটা খড় বেঁচে যাওয়ায় আমরা ওই খড় দিয়ে একটা উপরের চিলেকোঠার মতন বানিয়ে দিয়েছি। এটা সেলফি পয়েন্টের জন্য। সেলফি পয়েন্টের ওপরটাতে এরকম একটা গ্রাম্য টাইপের বাড়ি বানাবার জন্য আমরা এরকম দিয়েছিলাম। এখানে ভালো করে খড়টা লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে এটা পড়ে না যায়। আর এই যে গামছা পুরোপুরি লাগানো হয়ে গেছে। দিনের বেলা তেমন কিছু মানে বোঝা যাচ্ছে ভিতরটা, কারণ এটা ব্ল্যাক তো, আর খুবই পাতলা ছিল কাপড়টা, তাই ভেতরে যা যা ছিল সব বোঝা যাচ্ছিল, কিন্তু রাত্রেবেলা সেসব বোঝা যাচ্ছিল না। আর এই যে বাইরেটাতেও গামছা লাগানো হয়ে গেছে, একদিকটা হয়েছে, আরেক দিকটা এখন চলছে। ইয়েলো কাপড় দিয়ে হয়েছে বাইরেটা, আর ভেতরটা হয়েছে ব্ল্যাক কাপড় দিয়ে। এখানে গামছা লাগানো চলছে। আর এই যে যেখানে মাটি লাগানো হয়েছিল সেখানে এবার সেলফি পয়েন্টটা হবে, আর সেখানটাতে আমার মা একটুখানি আলপনা দিচ্ছে। আর এই আলপনাটা যেহেতু অনেক বড় হবে তাই মা একা করতে পারছিল না, তাই আমরা আমার আরেকটা পিসিমণিকে ডেকে নিয়েছিলাম এই আলপনাটা কমপ্লিট করার জন্য। আর এই যে আমি এখানে স্কুল থেকে এসে মায়ের কাছে প্রথমে এসেছিলাম দেখতে যে কেমন দিচ্ছে মা আলপনাটা। এই যে আবার রাত্রিবেলার ভিউ, ভেতরটা কিছুটা এরকম লাগছে। বলেছিল না ভেতর মানে রাত্রেবেলা ব্ল্যাক কাপড়টাই কিছু মানে দেখা যাচ্ছে না ভেতরেরগুলো, কিন্তু দিনের বেলায় সেটা দেখা যাচ্ছে। আর এই যে ওপরেও এরকম ভাবে কিছুটা গামছাগুলোকে লাগানো হচ্ছিল। মানে বললাম না আমাদের এখানে শুধুমাত্র কুলো, ছোট ছোট ঝুড়ি, বড় ঝুড়িও ছিল, আর গামছা, এই তিনটে জিনিস ইউজ হয়েছে। আর তাতে এত সুন্দর বানিয়ে দিয়েছে আমাদের বাবারা। আর এই যে খড়ের যে চিলেকোঠার মতন আমরা বানিয়েছিলাম ওইটা। এই যে গামছা লাগানো হচ্ছে তার মাঝখানে একটা বড় মতন ঝুড়ি দেওয়া হবে, মানে আর কি যেটা ঝুলবে। আর এই যে আমি এখানে ভূতের মতন দাঁড়িয়ে আছি, আর
আমি এখানে আমাদের এখানে প্রতি বছর তো ড্রয়িং কম্পিটিশন হয়, তাই বাবা সবারই নাম লিখছিল আর আমি সেখানে দাঁড়িয়েছিলাম। এখানে কুলো লাগানো শুরু হয়ে গিয়েছিল, ঝুড়িগুলো সব কিছুই। এখনো গামছাগুলো কমপ্লিট হয়নি, তাই ওগুলো প্রথমে লাগিয়ে নিচ্ছে, তারপর কুলো ঝুড়ি ওগুলো লাগাবে। আর এই যে এখানে আমাদের সেলফি স্ট্যান্ডটা হবে, যে চিলে কোঠার মতন যেটা আমরা বানিয়েছিলাম খড় দিয়ে, সেটা লাগানো হয়ে গেছে। আর এই যে দিনের বেলার ভিউ, প্রথমে এখানে কার্পেট দেওয়া হচ্ছিল, এবার লাইটওয়ালারা চলে এসেছিল লাইট লাগাবার জন্য। আর এই যে সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে, মানে সব কিছু এখনো পর্যন্ত হয়নি, কিছু কিছু কাজ বাকি আছে। আর এই যে আলপনাটাও কমপ্লিট, এটা সেলফি স্ট্যান্ড। ভালো লাগছে আলপনাটা, এটা আমার মা আর আমার একটা পিসিমণি মিলে দিয়েছে। এখানে কার্পেটটা ভালো করে বিছিয়ে নেওয়া হচ্ছে। আর ওই যে যেখানে আলপনা দেওয়া হয়েছে না, ওই জায়গাটাই দেখে সবাই ভাবছিল যে ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে, কিন্তু না, আসলে ঠাকুরটা তো ভেতর দিকে আছে। এখানে আমার বাবা, আমার একটা কাকা আর আমার ফ্রেন্ডের বাবা মিলে কার্পেটটা বিছিয়ে দিচ্ছে। এখানে আমরা ঝুড়িগুলোর ভেতরে একটা স্বস্তিক চিহ্ন দিয়েছিলাম, সেটা আমরা পেপারে ওটা প্রিন্ট করে কাট করে নিয়েছিলাম। এইদিকে আমার ঠাম্মা জায়গাটাকে ঝাড় দেওয়ার জন্য চলে এসেছে। আর এখানে আমার পিসিমণি এখন ভিডিও করছে। এই যে বাইরেটা, এখানে যে যে কার্পেটগুলো মানে আনা হয়েছিল, সেটা গ্রিন আনা হয়েছিল। আর বিশেষ করে কার্পেট কেন বেছানো হয়, কারণ আমাদের গোবর ছড়া দিই তো আমরা তো। আর এখানে ঠাকুর চলে এসেছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওখানে আমরা গোবর ছড়া দিই তো তাই ওই জায়গাটা ভেজা ভেজা থাকে, তো তাই সবাই আমাদের এখানটা একটুখানি কার্পেট দিয়ে দেয়, যাতে সবাই ওখানে বসতে পারে। কারণ যখন অঞ্জলি হবে, পুজো হবে, তখন তো ওখানে সবাই বসে বসেই পুজোটা দেখবে না, তাই। আর এখানে ঠাকুর চলে এসেছে আমাদের, ঠাকুরটাকে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। ঢোকানোটা একটু অসুবিধার হয়ে যায়, কারণ মাটির তো ভয়ও লাগে। যদি ভেঙে যায়। আর প্রথম মানে দুটো সিঁড়ি চেপে আমাদের একটা ভেতরে ঢুকতে হয়, তো এত ভারী জিনিসটা নিয়ে সিঁড়ি চাপাতে একটুখানি কঠিন, তাই একটুখানি ভয় লাগে। আমরা ঠাকুরটাকে মুখে একটুখানি গামছা পরিয়ে দিয়েছিলাম, যাতে রাস্তায় যেতে যেতে কেউ না দেখে। তো বাকি যে ভিডিওটা থাকবে সেটা আমি পার্ট 2-তে নিয়ে চলে আসবো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর একটা কমেন্টও করে দিয়ে যে আমাদের প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে। আর আলপনা দেওয়াটা আমি পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এখনকার মতন টাটা।